কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে যতগুলো নফস আছে, যতগুলো জান রয়েছে, যতগুলো প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীকুলের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না, রেহাই পাবে না। ওই আদম সফিউল্লাহ থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে, সমস্ত পয়গম্বর ইন্তেকাল করেছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই জমিনের ভিতরে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসমানের ভিতরে যতগুলো ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, এবার যখন সবার জানটা কবজ করা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলে, ফাইদা নুফিখা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে একটা ফুৎকার দিয়া দিবে। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান সমূহ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, তারকারা যেগুলো খসে 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 পড়ে যাবে। এই জমিনের ভিতরে যতগুলো পাহাড় আছে, পর্বত আছে, সবগুলো ধ্বনিত তুলার নে উঠতে শুরু করবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, এবার আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে রেখে বলবে, ও আজরাইল, আখবিরনি মান বাকিয়া, আর কে বাকি আছে জানাইয়া দাও। আবার মালাকুল মউত ডেকে বলবে, ও আল্লাহ, জমিনের ভিতরে যতগুলো নফস ছিল, সমস্ত নফসের জানটা কবজ করে নিয়েছি। যতগুলো প্রাণী ছিল আসমানের ভিতরে, সবার জানটাই তো কবজ করে নিয়েছি। ও আল্লাহ, আর কেউ বাকি নাই, বাকি নাই। এখন শুধুমাত্র কেবলমাত্র আপনার আরশ কুরসি বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। শুধু তাই নয়, আপনার বড় 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 4 জন ফেরেশতা বাকি আছে। মোট 12 জন ফেরেশতা বাকি আছে। আমার কথা বুঝে থাকলে বলেন তো দেখি, কয়জনের জান কবজের বাকি আছে? কয়জন? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডেকে বলো, মালাকুল মউত আজরাইল, আমার আরশ কুরসি বহনকারী 8 জন ফেরেশতার জানটাও তুমি কবজ করে নাও। এবার ওই 8 জন ফেরেশতার জানটা যখন কবজ করা হয়ে যাবে, এবার আল্লাহ তাআলা পুনরায় প্রশ্ন করবে, ও মালাকুল মউত আজরাইল, আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে জানাইয়া দাও। এবার মালাকুল মউত আজরাইল জানাইয়া দেয়, ও আল্লাহ, এখন শুধুমাত্র কেবলমাত্র বড় 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 4 জন ফেরেশতা বাকি আছে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল, আর কেউ বাকি নাই। এবার আল্লাহ ডেকে বলো, ও মালাকুল মউত, তোমার সাথে থাকা 3 জন ফেরেশতার জানটাও তুমি কবজ করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল ডেকে বলো, আল্লাহ, কি বলো, এরা তো তোমার সবচাইতে বিশ্বস্ত ফেরেশতা, সবচাইতে আমানতদার ফেরেশতা, এদের কি মারা লাগবে? এদেরকে ছাড় দিলে কি হয় না? এবার আল্লাহ ডেকে বলো, মালাকুল মউত আজরাইল, কি বলো, কি বলো? বিশ্বাস্ত হওয়ার কারণে, আমার আপন হওয়ার কারণে, মোহাব্বতের পাত্র হওয়ার কারণে কেউ যদি এই মৃত্যু থেকে বাঁচিয়ে যেত, রেহাই পেয়ে যেত, তাহলে আমার বন্ধু রহমতের নবী তো মুক্তি পেয়ে যেত। কিন্তু না না, আমার বন্ধুকেও তো এই জায়গা থেকে মুক্তি দেওয়া হয় নাই। ও মালাকুল মউত আজরাইল, অতএব তাদের জানটাও কবজ করে নাও। এবার মালাকুল মউত তাদের জানটাও যখন কবজ করে ফেলবে, আল্লাহ তাআলা পুনরায় প্রশ্ন করবে, ও মালাকুল মউত, মান বাকিয়া, আর কে বাকি আছে? এবার মালাকুল মউত জানে দেও, আল্লাহ, তাহতা
আলাল আরশি আনা ওয়া ফাওকাল আরশিল্লাযী আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান। ও আল্লাহ, আরশের নিচে শুধুমাত্র কেবলমাত্র আমি বাকি আছি, আর আরশের উপরে আপনি আছেন যিনি কখনো মৃত্যুবরণ করবে না। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার আল্লাহ তাআলা ডেকে বলো, মালাকুল মউত আজরাইল, ইকবিজ রূহাকা আল-আন, এবার তুমি নিজের জানটা নিজে কবজ করে নাও। ও এলাকার মুসলমান ও যুবক ভাই, এবার মালাকুল মউত আজরাইল নিজের জানটা কবজ করার জন্য যখন বুকের ভিতরে হাতটা রাখবেন, রাখার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে লেখা হয় আজরাইল এমন একটা চিৎকার দিয়া দিবে। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে লেখা হয় ওই আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত নয়, ওই কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সবগুলো যদি এক জায়গায় উপস্থিত থাকতো আর ওই আজরাইলের আওয়াজটা শুনতো, কিতাবের ভিতরে পাওয়া যায় সমস্ত মানুষগুলো হার্ট ফিল কইরা দুনিয়া থেকে বিদায় নিত। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. कौनान का मुख्तार खुदा तुमको बनाया, कौनान का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार पकड़ हो के निकल मैदान यासीर,
तलवार पकड़ हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबल तो लगा नारे तकबीर तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान وقال تعالى في شان حبيبه ومحبوبه وموجوده ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ ইসালি গ্রামবাসীর উদ্যোগে মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট উলামায়ে কেরাম তালাবায়ে আযম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুজনিবিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সমবয়স্ক যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আপনারা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার বলেন তো দেখি খুশির আওয়াজ ছোট না বড় হয় তাহলে খুশির আওয়াজটা দিয়া পড়েন আলহামদুলিল্লাহ এটা খুশির আওয়াজ না এটা খুশির আওয়াজ না ঘুমাই গেছেন কারা কারা ঘুমাইছেন হাত তোলেন সবাই সজাগ আছেন খুশির আওয়াজ আরো বড় হয় তো খুশির আওয়াজ দিয়া পড়েন আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে হয় নাই পুরা শরীরের সমস্ত শক্তি সঞ্চার করে আকাশ বাতাসকে মুখরিত করে মালিকের দেওয়া জবান দিয়ে আবার পড়ি আলহামদুলিল্লাহ আমি মনে হয় কম শুনতেছি আওয়াজ এটাই হবে না আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের
একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে ছোট্ট একটি বাণী আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই আয়াতের ভিত্তিতে এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলবার মতো এবং আপনাদেরকে শুনবার মতো ধৈর্য, হিম্মত, তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আরো জোরে মহাব্বতে ইখলাসের সাথে পড়ি আমিন। আচ্ছা, এই জায়গায় আসার কারণে লাভ না লস হয়েছে? কি পরিমাণ লাভ জানেন? এই যে এই জায়গার কিন্তু কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। সাধারণ একটা জায়গা, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ জায়গার মূল্য নেই। কিন্তু আমি আর আপনি যখন কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য এই জায়গার ভিতরে বসে গেলাম, এই জায়গাটা কিন্তু আল্লাহ তাআলার কাছে এখন সাধারণ কোনো জায়গা না, অসাধারণ জায়গা হয়ে গেছে, বড় দামি জায়গা হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। কেমন দামি হয়ে গেছে? মুসলিম শরীফের এক হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার সমস্ত উম্মতদেরকে জানায় দেয়, ও দুনিয়ার উম্মতেরা ভালো করিয়া শুনিয়া লও, যেই জায়গার ভিতরে কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গার ভিতরে জান্নাতের কথা আলোচনা করা হয়, যেই জায়গার ভিতরে জাহান্নাম হইতে মুক্তির কথা আলোচনা করা হয়, ওই জায়গার কেমন দাম মুসলমান শুনিয়া লও। আল্লাহর পয়গম্বর জানায় দেওয়ার উম্মত, যেই জায়গার ভিতরে কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গার ভিতরে জান্নাতের কথা আলোচনা করা হয়, যেই জায়গার ভিতরে জাহান্নাম হইতে মুক্তির কথা আলোচনা করা হয়, আল্লাহর পয়গম্বর জানায় দেয় ওই জায়গার ভিতরে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হইতেই থাকে। সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? বৃষ্টির মতো আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে। এটা কি সাধারণ কোনো কথা? তাহলে সুবহানাল্লাহ যে আস্তে করে বললেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায় দেওয়ার উম্মত, কোন জায়গার ভিতরে যদি একই এবং ইখলাস দিয়া দ্বীনের আলোচনা শোনার জন্য বান্দা বসিয়া যায়, ওই জায়গার চতুর্পার্শ্ব দিয়া রহমতের ফেরেশতারা দাঁড়াইয়া যায়। একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়াইয়া, আরেকজনের কাঁধের উপর আরেকজন দাঁড়াইয়া, এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডেকে বলো, রহমতের ফেরেশতারা যা 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 জলদি করিয়া যা, দেখ ওই ইসালি বাজারের ভিতরে গাজীপুরের মুসলমানেরা এই কনকনে শীতের ভিতরে আরামের ঘুম হারাম করিয়া এই বান্দাগুলো এই কনকনে শীতের ভিতরে কি জন্য বসছে জানতে চায়। এবার ফেরেশতারা ডেকে বলো, মালিক, এই বান্দাগুলো আপনাকে চায়, আপনার বানানো জান্নাত চায়, জাহান্নাম হইতে মুক্তি চায়। এবার আল্লাহ তাআলা প্রশ্ন করে, ও ফেরেশতাদের দল, এই বান্দাগুলোকে আমি আল্লাহকে দেখেছে? কয় না, না দেখে নাই। আমার বানানো জান্নাত দেখছে? কয় না দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছে? কয় না দেখে নাই। আল্লাহর পয়গম্বর জানায় দেওয়ার উম্মত, আল্লাহ তাআলা
আল্লাহ ডেকে বলো, রহমতের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, যেই বান্দা দুনিয়ার সমস্ত কাজকর্মকে থেকে ফারেক হইয়া দোকানওয়ালা দোকানদারি ছাড়িয়া মার্কেটওয়ালা মার্কেট বন্ধ করিয়া, ওরে বান্দা কৃষক কৃষিকাজ বন্ধ করিয়া শ্রমিক শ্রমিকের কাজ বন্ধ করিয়া এই কনকনে শীতের ভিতরে আমি আল্লাহকে না দেখিয়া, আমার বানানো জান্নাত জাহান্নাম না দেখিয়া, যেই বান্দা গায়েবের উপর বিশ্বাস করিয়া এই ময়দানের ভিতরে বসিয়া গেল, তাদেরকে সুসংবাদ জানায় দাও, আমি আল্লাহ এই বান্দাগুলোর সব গুনাহ মাফ করে দিলাম। হয় নাই? সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। হইল না? গাজীপুরে মুসলমান তো আরো ভালো খাবার খায়, শক্তিশালী মজবুত, ঠিক কিনা কন? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ কি ছোট না বড় হবে? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? হ্যাঁ, কেমন লাভ? একবার যদি কোনো ইমানদার একইন এবং ইখলাস নিয়ে একবার সুবহানাল্লাহর আওয়াজ উচ্চারিত করে, আল্লাহর পয়গম্বর জানা দেয় ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ফলের বাগান তৈরি হয়ে যায়। এত বিশাল বাগান, এত বিশাল বাগান, আরবের দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ায় দৌড়ায় তবুও ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর বিনিময়ে বান্দার জন্য জান্নাতের ভিতরে ফলের বাগান তৈরি করা হয়। একবার সুবহানাল্লাহর বিনিময়ে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা থেকে 100 গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। একবার সুবহানাল্লাহর বিনিময়ে বান্দার আমলের ভিতরে 100 নেক আমল যুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ দিতে পারবেন তো? হ্যাঁ, এবার আসুন, এটার ফজিলত বললাম। আচ্ছা বলেন তো দেখি, এতক্ষণ আলোচনার মাধ্যমে যে এখানে যে আসলেন, আসার কারণে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আরো জোরে বলেন। লাভ হয়েছে। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের মধ্যে থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন, যেই বিষয়টার ভিতরে কোনো দ্বিমত নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আমি আজকে আপনাদের সামনে যেহেতু অল্প সময় কথা বলবো, যেহেতু বিতর্কিত কোনো বিষয়, মতানৈক্যপূর্ণ কোনো বিষয়, মতভেদপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলবো না। আমিও একমত, আপনিও একমত, এলাকার মহল্লার ইমাম সাহেব একমত, মুসল্লিরাও একমত। শুধু তাই নয়, পুরা পৃথিবীর সমস্ত মুসলমান যেই বিষয়ে একমত, ওই বিষয়টা নিয়ে কথা বলবো। শুধু যে মুসলমানেরা একমত তা নয়, বরঞ্চ দুনিয়ার সমস্ত কাফের বেঈমানেরা যেই বিষয়টার উপর একমত, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, ওই আদম সফিউল্লাহ থেকে নিয়ে আজ অব্দি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, আগমন করবে ভবিষ্যতে, পুরা পৃথিবীর কোনো মানুষ দ্বিমত যেই বিষয় করে নাই। পুরা কাফের বেঈমান অমুসলিম যেই সমস্ত কাফের বেঈমানেরা আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে না, সকলে পড়ে নাউজুবিল্লাহ। এমন কিছু নাস্তিক মুরতাদা আছে যারা আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে না। ওই সমস্ত নাস্তিক মুরতাদ রাম বাম যেই বিষয়ে একমত, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। সেই বিষয়টার নাম হচ্ছে মৃত্যু। বলেন তো দেখি ওই বিষয়টার নাম কি? আরো জোরে বলেন। মৃত্যু। আচ্ছা, আজও পর্যন্ত শুনছেন কোনো কাফের বেঈমান নাস্তিক ইহুদি নাসারা বলছে মরা লাগবে না? শুনছেন? হারে আওয়াজ করেন না কেন? শুনছেন? শুনেন নাই। এই জন্যে আমি আপনাদের সামনে যেহেতু দূর থেকে আসছি, তো মতানৈক্যপূর্ণ এমন একটা কথা বলে গেলাম,
যেটা আপনাদের এলাকার সাথে, এলাকার ইমামদের সাথে, মানুষের সাথে আমার কথাটা মিল হলো না, এমন কথা আজকে বলবো না ইনশাআল্লাহ। এমন কথা বলবো যেই কথার সাথে আমিও একমত, আপনিও একমত, ইমাম একমত, মুসল্লি একমত, কাফের একমত, বেঈমান একমত, সমস্ত মানুষ যেই বিষয় নিয়ে একমত ওই বিষয়টা নিয়ে কথা বলবো। শুনতে রাজি কারা কারা? দুই হাত উঁচু করে জানায় লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এটাই হবে না, আরো জোরে লিল্লাহি তাকবীর। এবার আসুন সরাসরি কোরআন থেকে আলোচনা করি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে যতগুলো নফস আছে, যতগুলো জান রয়েছে, যতগুলো প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীকুলের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না, রেহাই পাবে না। ওই আদম সফিউল্লাহ থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে, সমস্ত পয়গম্বর ইন্তেকাল করেছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই জমিনের ভিতরে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসমানের ভিতরে যতগুলো ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার যখন সবার জানটা কবজ করা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলে, ফাইদা নুফিখা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে একটা ফুৎকার দিয়া দিবে। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান সমূহ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, তারকারা যেগুলো খসে 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 পড়ে যাবে। এই জমিনের ভিতরে যতগুলো পাহাড় আছে, পর্বত আছে, সবগুলো ধ্বনিত তুলার নে উঠতে শুরু করবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে রেখে বলবে, ও আজরাইল, আখবিরনি মান বাকিয়া, আর কে বাকি আছে জানাইয়া দাও। আবার মালাকুল মউত ডেকে বলবে, ও আল্লাহ, জমিনের ভিতরে যতগুলো নফস ছিল, সমস্ত নফসের জানটা কবজ করে নিয়েছি। যতগুলো প্রাণী ছিল আসমানের ভিতরে, সবার জানটাই তো কবজ করে নিয়েছি। ও আল্লাহ, আর কেউ বাকি নাই, বাকি নাই। এখন শুধুমাত্র কেবলমাত্র আপনার আরশ কুরসি বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। শুধু তাই নয়, আপনার বড় 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 4 জন ফেরেশতা বাকি আছে। মোট 12 জন ফেরেশতা বাকি আছে। আমার কথা বুঝে থাকলে বলেন তো দেখি, কয়জনের জান কবজের বাকি আছে? কয়জন? ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডেকে বলো, মালাকুল মউত আজরাইল, আমার আরশ কুরসি বহনকারী 8 জন ফেরেশতার জানটাও তুমি কবজ করে নাও। এবার ওই 8 জন ফেরেশতার জানটা যখন কবজ করা হয়ে যাবে, এবার আল্লাহ তাআলা পুনরায় প্রশ্ন করবে, ও মালাকুল মউত আজরাইল, আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে জানাইয়া দাও। এবার মালাকুল মউত আজরাইল জানাইয়া দেয়, ও আল্লাহ, এখন শুধুমাত্র কেবলমাত্র বড় 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 4 জন ফেরেশতা বাকি আছে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল, আর কেউ বাকি নাই। এবার আল্লাহ ডেকে বলো, মালাকুল মউত, তোমার সাথে থাকা 3 জন ফেরেশতার জানটাও তুমি কবজ করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল ডেকে বলো, আল্লাহ, কি বলো, এরা তো তোমার সবচাইতে বিশ্বস্ত ফেরেশতা, সবচাইতে আমানতদার ফেরেশতা, এদের কি মারা লাগবে? এদেরকে ছাড় দিলে কি হয় না? এবার আল্লাহ ডেকে বলো, মালাকুল মউত আজরাইল, কি বলো, কি বলো? বিশ্ব
বিশ্বস্ত হওয়ার কারণে, আমার আপন হওয়ার কারণে, মোহাব্বতের পাত্র হওয়ার কারণে কেউ যদি এই মৃত্যু থেকে বাঁচিয়ে যেত, রেহাই পেয়ে যেত, তাহলে আমার বন্ধু রহমতের নবী তো মুক্তি পেয়ে যেত। কিন্তু না না, আমার বন্ধুকেও তো এই জায়গা থেকে মুক্তি দেওয়া হয় নাই। ও মালাকুল মউত আজরাইল, অতএব তাদের জানটাও কবজ করে নাও। এবার মালাকুল মউত তাদের জানটাও যখন কবজ করে ফেলবে, আল্লাহ তাআলা পুনরায় প্রশ্ন করবে, ও মালাকুল মউত মান বাকিয়া, আর কে বাকি আছে? এবার মালাকুল মউত জানে দেও, আল্লাহ তাহতাল আরশি আনা ওয়া ফাওকাল আরশিল্লাযী আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান। ও আল্লাহ, আরশের নিচে শুধুমাত্র কেবলমাত্র আমি বাকি আছি, আর আরশের উপরে আপনি আছেন যিনি কখনো মৃত্যুবরণ করবে না। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার আল্লাহ তাআলা ডেকে বলো, মালাকুল মউত আজরাইল ইকবিজ রূহাকা আল-আন, এবার তুমি নিজের জানটা নিজে কবজ করে নাও। ও এলাকার মুসলমান ও যুবক ভাই, এবার মালাকুল মউত আজরাইল নিজের জানটা কবজ করার জন্য যখন বুকের ভিতরে হাতটা রাখবেন, রাখার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে লেখা হয় আজরাইল এমন একটা চিৎকার দিয়া দিবে। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে লেখা হয় ওই আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত নয়, ওই কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সবগুলো যদি এক জায়গায় উপস্থিত থাকতো আর ওই আজরাইলের আওয়াজটা শুনতো, কিতাবের ভিতরে পাওয়া যায় সমস্ত মানুষগুলো হার্ট ফিল কইরা দুনিয়া থেকে বিদায় নিত। মৃত্যু কতটা কষ্টের, বুঝতেছেন? আলোচনা কথা বুঝতেছেন না? হ্যাঁ, কত কষ্টের মৃত্যু। মুসলমান আল্লাহর গোলাম, এবার আজরাইলের মৃত্যু যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা পুনরায় প্রশ্ন করবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কই ওই দুনিয়ার রাজা বাদশারা যারা দুনিয়াতে অহংকার করত, যারা দুনিয়াতে তাকাব্বুর করে চলতো, যারা দুনিয়াতে বড় দম্ভ অহমিকা মিয়া নিয়ে চলতো। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা প্রশ্ন করবে, কিন্তু কেউ যেহেতু জীবিত নয় উত্তরটা দিতে পারবে না। এবার রাগান্বিত কণ্ঠে আল্লাহ তাআলা জানা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আর জোরে পড়ুন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? কাদের কুদরতু দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। সমস্ত ক্ষমতার মালিককে। ও মুসলমান আল্লাহর গোলাম, বলো তো দেখি, যেই ফেরেশতা জানটা কবজ করবে সমস্ত নবীরা পর্যন্ত মৃত্যুবরণ করবে, যেই আজরাইল নিজের জানটা কবজ করবে তার যদি ইন্তেকাল হয়ে যায়, বলো তো দেখি এই মৃত্যু থেকে রেহাই পাওয়ার, মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আরো জোরে বলেন। এই মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু মরাই লাগবে। ও গাজীপুর এলাকার মুসলমান, বলো তো দেখি আমাদের মরণটা ঈমানের হালতে হওয়ার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে
মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লা বলেন আমিন। আর জোরে পড়েন আমিন। ও মুসলমান, আল্লাহর গোলাম, বলেন তো দেখি এই মৃত্যু থেকে পলায়ন করা যাবে? আর জোরে বলতে হবে যাবে। আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ডেকে বলে ওরে গোলাম, এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য তুমি যদি উঁচু 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 দালান কোঠা তৈরি করো, আর সেই দালানের ভিতরে যাইয়া যদি তুমি ঢুকিয়া যাও, ঢুকার পরে সমস্ত ছিদ্র যদি বান্দা তুমি বন্ধ করে দাও, আল্লাহ ডেকে বলে ওরে গোলাম, যত নিরাপত্তা তুমি গ্রহণ করো না কেন, এই মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। সঠিক সময়ে মৃত্যু তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ জানা দেয়, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া লও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ ডেকে বলো পয়গম্বর জানিয়ে দেন, ও পয়গম্বর দুনিয়ার সমস্ত উম্মতদেরকে সতর্ক করিয়া দেন, এই মৃত্যু থেকে যত পলায়ন করার জন্য চেষ্টা করো না কেন, এই মৃত্যু থেকে বাঁচা যাবে না। ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে সেথায় লাগাও সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেড়ে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো জমে না, ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না। ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर का एक बाशी बाखुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नहीं कामाशु नुकरा हो फर जिंदजान। बोलें तो देखे हमारे हायातेर मालिक के, रिजिकेर मालिक के, इज्जतेर मालिक के, बेइज्जतेर मालिक के, এই ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে, আবার রাগান্বিত হইয়া এই ক্ষমতার চেয়ার থেকে নামায়া দেওয়ার মালিককে। ও মুসলমান, আল্লাহর গোলাম, হায়াতের মালিক যদি আল্লাহ হয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, ইজ্জতের মালিক যদি আল্লাহ হয়, বেইজ্জতের মালিক যদি আল্লাহ হয়, অসুস্থ দান করার মালিক যদি আল্লাহ হয়, আবার শাফা দান করার মালিক যদি আল্লাহ হয়, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, ও গাজীপুরের মুসলমান, বলো তো দেখি ওই মালিকের নামটা আওয়াজ করে নেওয়া লাগবে কি লাগবে না? আর জোরে বলেন লাগবে কি লাগবে না? যদি তাই হয় রে নবীর উম্মত, সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে সমস্ত জায়গা থেকে এক আওয়াজ উচ্চ কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হাতটা জায়গায় বলেন আল্লাহু আকবার। সবাই হাত উঠায় নাই, সবাই হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানতে চাই না। আমি জানি গাজীপুরের মুসলমান বড় সাচ্চা মুসলমান, অতএব ইমানের আওয়াজটা দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। না না, মানি না, মানি না।
এক হাত উঠাইছো, এক হাত রাখছো কোরআনের জন্য, আর এক হাত রাখছো বেঈমানের জন্য। না না, আমরা মুসলমান মুনাফিক মার্কা মুসলমান হতে চাই না। আমরা তো আবু বকর, ওমর, ওসমান আলীর মতো মুসলমান হতে চাই, ঠিক কিনা? অতএব মুসলমান আল্লাহর গোলাম, আমাদের দোনো হাতে থাকবে কোরআনের জন্য, ইমানের জন্য। এই জন্য দোনো হাত উঁচু করে বলতে হবে আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, বলো আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, বলো আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রাগ করতেছেন? খারাপ লাগতেছে? ছেড়ে দিব? অল্প কিছুক্ষণ চলবে? কারা কারা চাই চলবে না? হাত তোড়ান। অনেকে হাত তুলছে, চলবে না। ওরা চাইতেছে চলবে, ওরা চাইতেছে চলবে, কিন্তু ওই হুশটা নাই। ঠিক আছে, জুসের সাথে আমাদের হুশ থাকতে হবে, ঠিক কিনা কন? এই জন্য পিছনে জায়গা হচ্ছে না। আমি এই পর্যন্ত যত মাহফিলে গেছি, কোনো মাহফিলে ফাঁকা রেখে আসি নাই। আজকেও ইনশাল্লাহ ফাঁকা রেখে যাব না। যারা পিছনে বসছেন, জায়গা হচ্ছে না, সামনের দিকে আগান আর জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। সাউন্ড বাড়াই দিন। হ্যাঁ, সবাই আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ। বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা কই? সবার মৃত্যুবরণ করতে হবে, এই কথাটুকু বুঝতে পারছেন? বুঝছেন? এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি। যুবক বৃদ্ধ সবাইকে একটা প্রশ্ন করতে চাই, যারা পর্দার আড়ালের মা বোনেরা আছেন তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। তারা নিজেরা মনে মনে একটা উত্তর দিবেন, যেহেতু আমাদের মরা লাগবে। এতক্ষণ আলোচনার মাধ্যমে আপনারা এটাই বুঝতে পারছেন। এখন আমি একটা প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, আমাদের যেহেতু মরা লাগবে, মরাটা কখন লাগবে কারো জানা আছে? আওয়াজ করে বলেন। মুখে বললেন জানা নাই, কিন্তু কাজকর্মে মনে হয় আপনারা জানেন, ঠিক না? আপনারা জানেন মনে হয়। আচ্ছা যুবক ভাইরা, আপনারা কন্ত দেখে আপনারা
মৃত্যু কখন আসবে জানা আছে? আরো জোরে বলেন, বুঝা শোনা কোন জানা আছে? জানা নাই, কিন্তু কাজে তা প্রমাণ হয় না। আমি যুবক ভাইকে বললাম চলেন মসজিদে যাই নামাজ পড়তে, হুজুর জানাইতেছি, এই আইতাছি বলছে, আর যাওয়া হচ্ছে না বান্দার। বললাম যে ভাই বয়স তো কম হয়েছে না, দাড়িটা রেখা দেন। কয় এখনো সময় হয় নাই। ঠিক কিনা কন? বলে কি বলে না? কয় সময় হয়েছে না। সময় যেহেতু কইছে ওইছে না, তার মানে সে জানে সময়টা কখন হবে। ঠিক কিনা কন? না জানলে সে কেমনে কইছে যে তার সময় হয়েছে না? সে আরো বয়স হবে, সে বিয়ে শাদী করবে, নাতিনাতকুর হবে, অন্য জায়গায় বিয়ে, নিজের ছেলেমেয়েকে বিয়ে দিবে, নাতিনাতকুর হবে, তখন তার সময় হবে। সে এটা বুঝতে পারছে। তার মানে কি, তার হায়াত কতদিন আছে, তার মৃত্যু কখন হবে, সে মুখে বললেও যে বুঝি না বা জানি না, কিন্তু কাজে কর্মে তা প্রমাণ করে না। ঠিক কিনা কর? আচ্ছা বলেন তো দেখি, বাস্তবে কার মৃত্যু কখন হবে কারো জানা আছে? জানা নাই। কোন নবীরা পর্যন্ত জানতেন না, তবে একজন নবী জানতেন তার মৃত্যুটা কখন হবে, তার হায়াত কতদিন আছে। একজন নবী জানতেন, তার নাম হলো আদম সফিউল্লাহ। আমাদের পিতা নাম কি? আদম সফিউল্লাহ। নামটা আওয়াজ করে বলেন, আদম সফিউল্লাহ। তাও একটা ঘটনাকে কেন্দ্র করে জানছেন। ঘটনাটা কি? বুখারী শরীফের হাদিস বলছি, বানানো কোনো কথা বলছি। তো একদিন আদম সফিউল্লাহর সামনে সমস্ত রূহগুলোকে রাখা হলো। আদম সফিউল্লাহ আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ এটা কারা? তো আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত যত সন্তান তোমার দুনিয়াতে আগমন করবে, সমস্ত সন্তানের রূহগুলোকে আমি তোমার সামনে উপস্থাপন করলাম। সুবহানাল্লাহ পড়েন। এবার ডান দিকে কিছু রূহ রাখা আছে, বাম দিকে কিছু রূহ রাখা আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর আদম সফিউল্লাহ ডান দিকে তাকায় আর মুচকি মুচকি হাসি দেয়, বাম দিকে তাকায় আফসোস করে আর কান্না করে। কেন? ডান দিকে যে সমস্ত রূহগুলোকে রাখা হয়েছে তারা হলো জান্নাতীর দুনিয়ার নেককার বান্দা, আর বাম দিকে যে সমস্ত রূহগুলোকে রাখা হয়েছে তারা হলো দুনিয়ার বদকার বান্দা, নাফরমান বান্দা, জাহান্নামী বান্দা। পয়গম্বর আদম সফিউল্লাহ জান্নাতি রূহগুলোকে দেখিয়া আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যায়। ও গাজীপুরের মুসলমান, বলো তো দেখি, সন্তানের সফলতা দেখে বাবা খুশি না বেজার হয়? আরো জোরে বলেন। ও পয়গম্বরের উম্মত, আদম সফিউল্লাহ ডান দিকে তাকায় আর হাসে, কারণ ডান দিকের রূহগুলো হলো জান্নাতীর দুনিয়ার নেককার বান্দা। এবার পয়গম্বর আদম সফিউল্লাহ জান্নাতি রূহগুলোকে দেখার জন্য ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে দেয় সুন্দর একটা রূহ তার চোখের সামনে পড়ে গেল। এবার আদম নবী ডেকে বলো, আল্লাহ জানতে চাই ইনিকে, তার পরিচয়টা জানতে চাই। এবার পয়গম্বর আদম সফিউল্লাহকে ডেকে বলে, ও আদম, ইনি হলো তোমার সন্তান দাউদ, যিনি দুনিয়াতে যাবার পর পয়গম্বর হবে, নবী হবে। ও আদম শুধু পয়গম্বর হবে তা নয়, তার সন্তান সুলাইমান পর্যন্ত পয়গম্বর হয়ে যাবে। ও আদম, তার পরিচয় এতটুকুই নয়, সে যাওয়ার পরে যখন নবী হবে, নবুয়ত প্রাপ্ত হবে, তাকে একটা কিতাব দান করা হবে যার নাম হলো জাবুর নামক কিতাব। ও আদম, ওই জাবুর নামক কিতাবটা তেলাওয়াত করার জন্য সুন্দর একটা কণ্ঠ দান করা হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, দাউদ পয়গম্বরের কণ্ঠ কত চমৎকার তাফসীরের কিতাবগুলোতে পাওয়া যায়। পয়গম্বর দাউদ যখন কিতাবটা, জাবুর নামক কিতাবটা সমুদ্রের কিনারায় বসিয়া বসিয়া তেলাওয়াত করতেন, সমুদ্রের ভিতরে যতগুলো মাছ আছে, যত
যতগুলো প্রাণী আছে সবগুলো দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য কিনারা চলে আসতো। সুবহানাল্লাহ। ও পয়গম্বরের উম্মত, দাউদ পয়গম্বরের কণ্ঠ কত চমৎকার। দাউদ পয়গম্বর যখন পাহাড়ের উপর বসিয়া জাবুর কিতাবটা তেলাওয়াত করত, পাহাড়টা হেলতে থাকতো, দুলতে থাকতো। ওরে বান্দা, শুধু তা নয়, পাহাড়ের উপর দিয়া, মাথার উপর দিয়া যদি কোনো পাখি উড়িয়া যাইত, দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য সমস্ত পাখিগুলো নিচে নেমে আসতো। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ও গাজীপুরের মুসলমান, এতগুলো গুণের অধিকারী হবে পয়গম্বর দাউদ। এবার আদম সফিউল্লাহ আল্লাহর কাছে ডেকে বলে, ও আল্লাহ, আমার সন্তান এত গুণের অধিকারী হবে, এত সিফতের অধিকারী হবে, এতগুলো বৈশিষ্ট্যের অধিকারী হবে। ও আল্লাহ, জানতে চাই তার হায়াতটা কতদিন হবে, তার বয়সটা দুনিয়াতে কতদিন হবে। এবার আল্লাহ ডেকে বলো, আদম, তার বয়স হবে 60 বছর হবে। কত বছর হবে? কত বছর? কথা বুঝেন না আপনারা? কথা বুঝেন না? কথা বুঝলে কথা বলেন না কেন? কত বছর হবে? আমি একা ওয়াজ করতাম, আমি একে ওয়াজ করতাম। ওয়াজ করতে করতে আমি কইতেই থাকবো, আপনারা কোন দিক দিয়ে ঘুমাই যাবেন কোনো খেয়ালও নেই। এই জন্য ওয়াজ ধুনোধুনি করতে হবে। আমি করব ওয়াজ, আপনারা করবেন আওয়াজ। কি করবেন? আপনারা করবেন কি? আওয়াজ। দুইজনের ভাগে দুইটা কিন্তু, ঠিক আছে? তো আপনারা কিন্তু এখান থেকে বাদ দিতে পারতেন না। কত বছর? আর জোরে বলুন, কত বছর? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এবার আদম সফিউল্লাহ ডেকে বলে, ও আল্লাহ, আমার সন্তান এত গুণের অধিকারী, এত সিফাতের অধিকারী, এই দাউদ পয়গম্বরকে তুমি আরো হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ ডেকে বলে, ও আদম, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, যেই কলমের মাধ্যমে তার হায়াতটা লেখা হয়েছে সেই কলমের কালিটা শুকিয়ে গেছে। শুধু তাই নয়, যেই পৃষ্ঠার ভিতরে লেখা হয়েছে সেই পৃষ্ঠাটাও উল্টিয়ে দেওয়া হয়েছে। অতএব তার হায়াতকে আর বাড়ানো যাবে না, বাড়ানো যাবে না। এবার আদম ডেকে বলে, ও আল্লাহ, তাহলে জানতে চাই আমার হায়াতটা কতদিন হবে। এবার আদম নবীকে ডেকে বলে, ও আদম, উমরুকা আলফু সানা, তোমার বয়স হবে 1000 বছর। আওয়াজ করে বলতে হবে, আদম নবীর বয়স কত বছর হবে? 1000 বছর হবে। এবার আদম ডেকে বলে, ও আল্লাহ, আমি বাবা হিসাবে আমার বয়স হবে 1000 বছর, আর আমার সন্তানের বয়স হবে মাত্র 60 বছর। আমি তা মানতে পারি না, মানতে পারি না। আমার সন্তানের বয়সের ভিতরে আমি 1000 বছর থেকে আমি 40 বছর দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বরের উম্মত, এবার আদম সফিউল্লাহ যখন 1000 বছর থেকে 40 বছর দিয়া দিলেন, ও এলাকার মুসলমান, বলো তো দেখি, আদম নবীর বয়স থেকে 1000 থেকে যদি 40 বছর মাইনাস হয়ে যায়, এখন থাকে কত বছর? 960 বছর। ওই যে দাউদ পয়গম্বরের বয়স ছিল 60 বছর, আর 40 বছর যুক্ত হলো, তাহলে মোট কত বছর হলো? 100 বছর হলো। এদিকে তাকান, 100 বছর হলো। কত বছর? 100 বছর হলো। এই কথাগুলো যখন শেষ হয়ে গেল, সব কথা ক্লিয়ার। আল্লাহ তাআলা বলে, আদম, তোমার দোয়া কবুল করা হলো, আমি তোমার এই আকুতিকে আমি গ্রহণ করলাম, তোমার সন্তান দাউদের বয়স হবে 100 বছর। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এবার আল্লাহ তাআলা ডেকে বলে, ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা
ও আদম তুমি যাও যাও জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে বসবাস করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তা খাও, তবে সাবধান সাবধান, এই গাছের নিকটবর্তী হওয়া যাবে না, ফল খাওয়া তো দূরের কথা। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে বসবাস শুরু করে দিলেন। একদিন হঠাৎ করিয়া ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা, শয়তান আমার পিতা আদমকে ধোঁকায় ফেলে দিল আর ডেকে বলো, আদম জান্নাতের ভিতরে বসবাস করতেছো, তোমার কাছে কেমন লাগে জানতে চাই। এবার আদম ডেকে বলো, অনেক ভালোই তো লাগতেছে। এবার প্রশ্ন করা হলো, তুমি কি এই জায়গার ভিতরে চিরস্থায়ীভাবে থাকতে চাও? এবার আদম জানা দেয়, ওরে গোলাম, এই জান্নাতের ভিতরে কে না থাকতে চায়? অবশ্যই আমিও থাকতে চাই। বলে, তুমি থাকতে চাও কিন্তু তোমার আল্লাহ তোমাকে রাখতে চায় না। কিভাবে বুঝলা? দেখো না, তোমাকে আল্লাহ তাআলা এই গাছের ফলটা খাওয়ার জন্য নিষেধ করেছে, অথচ তুমি যদি এই গাছের ফলটা খাও তুমি চিরস্থায়ীভাবে জান্নাতের ভিতরে থাকতে পারবা। আল্লাহ চায় না, কিন্তু তুমি যদি থাকতে চাও তাহলে এই গাছের ফলটা খেয়ে ফেলো। ও মুসলমান আল্লাহর গোলাম, আদম সফিউল্লাহ চিরস্থায়ীভাবে থাকার জন্য ওই শয়তানের ধোঁকায় পড়িয়া ফলটা যখন খেয়ে ফেলল, খাওয়ার সঙ্গে সঙ্গে এবার প্রয়োজন দেখা দিল, হাজত দেখা দিল, প্রাকৃতিক প্রয়োজন দেখা দিল, কিন্তু ইস্তেঞ্জার জায়গা তো জান্নাতের ভিতরে নাই। আল্লাহ ডেকে বলো, আদম ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই মিলিয়া জান্নাত থেকে নিচে নেমে যাও, নিচে নামিয়া যাও। এবার আদম সফিউল্লাহ দুনিয়াতে আসার পর বসবাস শুরু করে দিলেন। এইভাবে চলতে 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 আদম নবীর বয়স যখন 960 বছর হয়ে গেল, এবার আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত এসে ডেকে বলে, আদম তোমার তো দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি তো আর এই জায়গার ভিতরে থাকতে পারবে না, তোমার জানটা কবজ করার জন্য এসেছি। এবার আদম ডেকে বলে, ও মালাকুল মউত আজরাইল, কি বলো কি বলো, আমার হায়াত এখনো পর্যন্ত 40 বছর বাকি আছে, কারণ আল্লাহ তাআলা আমাকে 1000 বছর দিয়েছে। এবার ওই আজরাইল ডেকে বলে, 1000 বছর দিয়েছে ঠিক, কিন্তু আপনি তো আপনার সন্তান দাউদকে 40 বছর দিয়েছেন। এবার আদম ডেকে বলে, না না, আমার সন্তানকে আমি বয়স দেই নাই, ফানাসিয়া আদম, আদম ভুলে গিয়েছে। ওরে বান্দা, আমরাও আদমের সন্তান, এই জন্য আমরাও ভুলে যাই, ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, এবার আদম নবী বলে, আমি দেই নাই, আর আজরাইল বলে, আপনি দিয়েছেন। ও মুসলমান, ঈমানের আওয়াজ দিয়া বলতে হবে, আদম বলে আমি দেই নাই, আর আজরাইল বলে আপনি দিয়েছেন। এই যে কথাটা হয়, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখে চিল্লায়া বলো তার নাম, আর যদি বলো তার নাম। ও মুসলমান আল্লাহর গোলাম, এবার আল্লাহ তাআলা ডেকে বলে, ও মালাকুল মউত আজরাইল, আসো আসো, তুমি সাক্ষী থাকো, আমি আমার আদম নবীর বয়সকে 1000 বছর করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। রাগ করতেছেন? আহারে, রাগ করতেছেন? বাদ দিলাম কিন্তু চলবে? তাহলে আপনার কথা কন নাকে, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এই হাদিসের মাধ্যমে একটা কথা বোঝাবার জন্য চাইলাম যে পৃথিবীর কেউ জানে না তার হায়াতটা কতদিন হবে, তবে শুধুমাত্র আদম নবী জানতেন। এটা একটা ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো একটা জিনিস বোঝানো, যে পৃথিবীর কেউ জানতো না তার হায়াত কতদিন বাকি আছে, তার মৃত্যু কতদিন পরে হবে, পৃথিবীর কেউ জানতো না, একজন জানতেন, আদম নবী। সেটা বোঝাবার জন্য এই কথাগুলো বললাম। আপনারা কি কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কথাটা বুঝছেন? আল্লাহ তাআলা বলে, আচ্ছা বলেন তো দেখে, আদম নবী তো ঘটনার মাধ্যমে বুঝতে পারছেন, আমাদের কারো জানা আছে মৃত্যু কখন হবে? কারো জানা আছে? আওয়াজ করে বলেন। এই আওয়াজে কি ওয়াজ করা যাবে? আপনারা কি ঘুমাই গেছেন? বলেন তো, লিল্লাহি তাকবীর,
এই আওয়াজ না, আরো জোরে, লিল্লাহি তাকবীর। হাত উঁচু করেন, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো। এই স্লোগানে হবে না, কারণ সারাটি জীবন আপনি ঘরের ভিতরে কোরআনের আলো জ্বালাইছেন, হাদিসের আলো জ্বালাইছেন, কিন্তু প্রকৃত শান্তি আমরা অনুভব করতে পারি নাই, ঠিক কিনা? ও মুসলমান, প্রকৃত শান্তি যদি তুমি পেতে চাও, তাহলে শুধু ঘরের ভিতরে কোরআনের আলো জ্বালাইলে হবে না, ওই সংসদেও কোরআনের আলো জ্বালাইতে হবে, ঠিক কিনা? এই জন্য বলতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঠিক কিনা কন? এই জন্য বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এখন একটা প্রশ্ন করতে চাই, যেহেতু মৃত্যুর খবর আমিও জানি না, আপনিও জানেন না, যেহেতু আপনিও জানেন না, আমিও জানি না, তাহলে আমাদের করণীয়টা কি হবে সেটা জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أكثروا ذكر هازم اللذات। আল্লাহর নবী জানায় দেয়, ওরে উম্মত, তোমার মৃত্যু কখন হবে তুমি জানো না, আমার মৃত্যু কখন হবে আমিও জানি না। অতএব বান্দা, তাহলে কি করব, আমাদের কি করা উচিত? আল্লাহর নবী জানায় দেয়, ওরে উম্মত, তোমরা বেশি 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 করিয়া মৃত্যুর কথা স্মরণ করো, কবরের কথা স্মরণ করো। কারণ যেই বান্দা বেশি 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 করিয়া কবরের কথা স্মরণ করবে, ওই বান্দা কখনো অন্যায় করতে পারবে না, ওই বান্দা কখনো গুনাহের কাজের ভিতরে লিপ্ত হতে পারবে না। ও মুসলমান, আল্লাহর গোলাম, আপনি কেনই বা মৃত্যুর কথা, কবরের কথা স্মরণ করবেন না? এমন আছে যে সমস্ত সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন, তারা পর্যন্ত বেশি বেশি করে কবরের কথা স্মরণ করতেন। শুধু তাই নয়, কবর দেখলেই অজর দাঁড়ায় কান্না করতেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যখন কবরের পাশে দিয়া যাইতেন, অতিক্রম করতেন, হাউমাউ করে কান্না করতেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন, ও উসমান, তোমার সামনে জান্নাতের কথা আলোচনা করা হয়, জাহান্নামের কথা আলোচনা করা হয়, কিন্তু কই এত কান্না করতে তো দেখা যায় না, তুমি কবর দেখলে এত কেন কান্না করো? ও উসমান, জানায়া দাও এত কান্না করো কেন? এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলো, সাহাবায়ে কেরাম, কিয়ামতের শুরুতে, কিয়ামতের ওই পরকালের ভিতরে যতগুলো ঘাঁটি আছে, সবগুলো ঘাঁটির ভিতরে প্রধানতম প্রথম ঘাঁটি হলো কবর। যেই বান্দা কবরের ভিতরে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, পরবর্তী ঘাঁটিগুলো বান্দার জন্য সহজ হয়ে যাবে। আর যেই বান্দা কবরের ভিতরে আটকে যাবে, কবরের ভিতরে বিপদের সম্মুখীন হয়ে যাবে, পরবর্তী ঘাঁটিগুলো বান্দার জন্য আরো কঠিন হয়ে যাবে। এই জন্য আমি কবর দেখলে কান্না করি, কবর দেখলে কান্না করে। ও পয়গম্বরের উম্মত, আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলে শেষ করে দিয়ে চলে যাব। ও মুসলমান, আল্লাহর গোলাম, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরকে কতটা ভয় পাইতেন, কতটা ভয় পাইতেন। ও মুসলমান, একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। আল্লাহর পয়গম্বর হাতটা ধরে প্রশ্ন করলেন, ও খাদিজা, তুমি কেন কান্না করতেছো? তো কান্না করতেছো কেন? এবার খাদিজা জানায় দেয়, ও পয়গম্বর, আমার মনে হয় বেশি দিন বাকি নাই, আমি ওই কবরের কথা স্মরণ করিয়া কান্না করতেছি। ওই কবরের ভিতরে আমি একা 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 কিভাবে থাকব? ও মুসলমান, দিলটা নরম করে চেষ্টা করবেন, শোনার জন্য চেষ্টা করবেন। এবার পয়গম্বর জানা দেয়, ও খাদিজা, তোমার আফসোস করা, টেনশন করা কোনো দরকার নাই। তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরের ভিতরে তোমার সাথে আমার দুইজন স্ত্রী সাক্ষাৎ করবে।
এই কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা প্রশ্ন করলেন, আমি তো আপনার প্রথম স্ত্রী, তাহলে আপনি কেন আপনার দুইজন স্ত্রী আবার কোত্থেকে আসলো? এবার পয়গম্বর জানিয়ে দেয়, ও খাদিজা, জান্নাতে আল্লাহ তাআলা আমাকে দুইটা স্ত্রীর সাথে বিবাহের ব্যবস্থা করে দিবেন। ওই দুইটা স্ত্রী তোমার সাথে সাক্ষাৎ করবে। ও খাদিজা, তুমি কান্না বন্ধ করে দাও। কিন্তু খাদিজা কোনো কান্না থামায় না। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীকে ডেকে বলে, ও পয়গম্বর, শেষ সময় আমি আপনার কাছে একটা আবেদন করতে চাই, একটা নিবেদন করতে চাই। কি করতে চাও বলো? এবার পয়গম্বরকে জানা দেয়, ও পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, বিদায় নিয়ে যাওয়ার পর আমার দাফন করার জন্য, কাফন করার জন্য, আমার কাফন কেনার জন্য আপনি বাজারের ভিতরে যাবেন না। কেন? কারণ আপনার একটা সুন্দর পুরাতন একটা জুব্বা আমি সুন্দর করে ধুয়ে মুছে রেখে দিয়েছি, ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করে দিবেন। এবার পয়গম্বর ডেকে বলো, খাদিজা, আমি এটা কিভাবে করব? মক্কার সমস্ত মানুষ তো বলবে, দেখো মুহাম্মদ কত নিষ্ঠুর, কতটা পাষাণ হয়ে গেছে, সারাটা জীবন এই খাদিজার সম্পদটা ব্যবহার করেছে, কিন্তু আখির সময়, শেষ সময় ভালো একটা নতুন পোশাক দিয়ে দিল না, কাফন করলো না। ও খাদিজা, আমার জন্য এটা কষ্ট হয়ে যাবে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি চোখের পানি ছেড়ে ছেড়ে রেখে বলে, ও পয়গম্বর, আমি মক্কার সবচাইতে ধনাঢ্য ফ্যামিলির মহিলা, সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, মক্কার বাজারে সবচাইতে ভালো খাবারটা আমি একটা সময় খাইতাম, সবচাইতে ভালো পোশাকটা আমি পরিধান করতাম, কিন্তু আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে সমস্ত সম্পত্তিগুলো আপনার কাছে দিয়ে দিলাম। ও পয়গম্বর, আপনি দ্বীনের কাজের জন্য সমস্ত সম্পত্তিগুলো শেষ করে দিলেন। এমন একটা সময় হয়ে গেল, ভালো খাবার তো দূরের কথা, ভালো একটা পোশাক পর্যন্ত পরিধান করতে পারি নাই, কিন্তু কোনোদিন আপনার কাছে অভিযোগ করি নাই, আপত্তি করি নাই। ও পয়গম্বর, শেষ সময় আমি আবেদন করতে চাই, আপনার জুব্বাটা যেন আমার গায়ের ভিতরে থাকে। এবার প্রশ্ন করা হলো, কেন এই জুব্বাটা তুমি চাও? এবার খাদিজা জানায় দেয়, ও পয়গম্বর, কারণ আপনার জুব্বাটা যদি আমার গায়ের মধ্যে থাকে, আমার মন সাক্ষী দেয় কবরের মাটির এতটুকু সামর্থ্য নাই, এতটুকু সাহস নাই যে আমি খাদিজাকে চাপ দেয়। ও পয়গম্বর, এই আবেদনটুকু আমি আপনার কাছে করতে চাই। এই কথা বলার পরে পয়গম্বর বলে, ঠিক আছে, তোমার আবেদন আমি গ্রহণ করলাম। এবার খাদিজা দ্বিতীয় আরেকটা আবেদন করলেন, পয়গম্বরকে জানা দে, ও পয়গম্বর, আরেকটা আবেদন আমি করতে চাই, আমার যখন দাফন কাফনের করার জন্য কবরের ভিতরে নিয়ে যাইবেন, আপনি কবরের ভিতরে নামবেন, অন্য কেউ নামতে পারবে না। কেন? কারণ হলো যে কবরের ভিতরে আপনি মাটি চতুর্পার্শ্বে পাড়াইবেন, আপনি পদদলিত করবেন, ওই মাটি কখন আমাকে আযাব দিতে পারবে না। ও পয়গম্বর, তৃতীয় একটা আবেদন করতে চাই। কি করতে চাও? বলো 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 বলো। এবার খাদিজা জানায় দেয়, ও পয়গম্বর, আমার যখন দাফন কাফন শেষ হয়ে যাবে, সবাই চলে যাবে, সবাই চলে যাবে, কিন্তু আপনি যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তিনটা প্রশ্নের উত্তর দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই জায়গা থেকে যাবেন না, যাবেন না। এবার প্রশ্ন করা হলো, কি জন্য যাব না? এবার খাদিজাতুল কুবরা জানায় দেয়, পয়গম্বর, কারণ হলো আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে আপনি আমার প্রশ্নের উত্তরটা দিয়া দিবেন। ও গাজীপুরের মুসলমান, এই ঘটনার মাধ্যমে বোঝাইতে চাইলাম যে কবরের প্রশ্ন একজন আরেকজন দিতে পারবে না, তবুও মৃত্যুর ভয়, কবরের ভয় কতটা খাদিজার ছিল। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য আজকের এই মাহফিল থেকে পণ করে যাব, প্রতিজ্ঞা করে যাব, আজকের এই মাহফিলের পর থেকে আমরা
বেশি বেশি করিয়া, মৃত্যুর কথা কবরের কথা স্মরণ করিয়া সমস্ত অন্যায় থেকে আমরা দূরত থাকব। ওরে বান্দা, ও মুসলমান, এই মাহফিল থেকে পণ করে যাবেন, প্রতিজ্ঞা করে যাবেন, আজকের পর থেকে কেউ অন্যায় করবেন না, নামাজ ছাড়বেন না, অন্যায় পথে চলবেন না, জুলুম করবেন না, সুদের সাথে ঘুষের সাথে আমরা লেনদেন করব না। ও মুসলমান, আল্লাহর গোলাম, ইমানটা যদি তৈয়ার হয় খাঁটি দিলে তওবার নিয়তে, আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর করে দেখো, তোমার কতগুলো বান্দা ওয়াদা করতেছে, পণ করতেছে, প্রতিজ্ঞা করতেছে, আজকের এই মাহফিল থেকে পণ করতেছে, প্রতিজ্ঞা করতেছে, আর জীবনে নামাজ ছাড়বে না, আর জীবনে অন্যায় পথে চলবে না, আর জীবনে সুদের সাথে ঘুষের সাথে লেনদেন করবে না, আর জীবনে অন্যের উপর জুলুম করবে না, অন্যের হক মেরে খাবে না। ও আল্লাহ, আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, সকলকে তওবার উপর মজবুতি দান করে দেন। ও এলাকার মুসলমান, খাঁটি দিলে ইখলাসের সাথে আমলের নিয়তে পড়েন আমিন।